ওয়াও, এটা একটা 3D টি-শার্ট মকআপ ডিজাইনের সাইট, যেখানে আপনি ফ্রিতে 3D মকআপ ডিজাইন করতে পারবেন এবং নট অনলি দ্যাট, যে কোনো ফ্রেমকে আপনি ফটোতে এক্সপোর্ট করতে পারেন। তাহলে আপনি কি চান এটা শিখতে? তাহলে এক্ষুনি আমার ভিডিওটা পুরোপুরি দেখে ফেলুন। ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। এর আগে আমি টি শার্ট ডিজাইনের ওপর দুটো ভিডিও বানিয়েছি। দুটোর ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন, এই দুটো ভিডিও, এবং ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া ওপরে আই বাটনেও লিঙ্ক পেয়ে যাবেন। দেখুন টি শার্ট ডিজাইনের ওপরে আমার ভিডিও বানানোর কারণই হলো, আমাকে প্রতিনিয়ত লোকেরা মেসেজ করতে থাকে বা কমেন্টে লিখতে থাকে, স্যার টি শার্ট ডিজাইনের ওপর আপনি কিছু দেখান। আমি দুটো ভিডিও করেছি এবং থার্ড এটা, কারণ এটা 3D মকআপ আপনারা জেনারেট করতে পারেন এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলের ফটো আপনারা সেভ করতে পারছেন। এছাড়া ফ্রিতে অ্যানিমেশন বানাতে পারছেন। সরি, ফ্রিতে নয়, অ্যানিমেশনের জন্য একটু পেড সার্ভিস আছে, বাট সেটা খুবই নমিনাল। সো চলে আসুন। আপনাকে প্রথমেই চলে আসতে হবে virtualthreads.io, পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা এরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছেন। দেখুন, কনভার্ট ইউর 2D ডিজাইনস টু 3D, এরকম দেখুন একটা 3D অ্যানিমেশন চলছে। এটা একটা দেওয়া রয়েছে এখানে এদের হোম পেজে। এখান থেকে আপনাকে কোনো লগ ইন কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট ফ্রিতে কাজ করবেন। আপনি সোজা ক্লিক করুন ক্রিয়েটে, দেখুন পাশে লেখাই আছে নো সাইন আপ রিকোয়ার্ড। আপনি চলে আসুন ক্রিয়েটে এলেই, যেখানে আপনার এই প্ল্যাটফর্মটা লোড হয়ে আপনাকে একটা মকআপ 3D টি শার্ট দিয়েই দেবে, যেটাকে আপনি মাউস স্ক্রল করে ছোট বড় করতে পারেন এবং মাউস ড্র্যাগ করে এটাকে যে কোনো দিকে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এইভাবে বুঝতেই পারছেন। আচ্ছা, প্রথমেই কি থাকছে, আপলোড ইওর ডিজাইন। আপনি আপলোড ইওর ডিজাইনে ক্লিক করবেন। এখানে কোন পজিশনে কি থাকছে দেখুন, ফ্রন্ট, ব্যাক এবং নিচের দুটো হচ্ছে এটার হাতের অংশটা, যেটাকে আমরা গেঞ্জির হাতা বলে থাকি অ্যাকচুয়ালি। এক্সপোর্ট থাকছে, এক্সপোর্টে আমি পরে আসছি। সো এখানে এই যে ছোট্ট অ্যারোটা দেখছেন, এখানে ক্লিক করলে এখানে আপনি একটা ড্র বাটন পাচ্ছেন। এটাকে আপনি সাইজ বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, একটা ব্রাশ আপনাকে দিচ্ছে, এখানে আপনি এই ব্রাশটা নিয়ে আপনি এখানে ড্র করবেন। এই ফ্রন্ট যে পজিশন গাইড রয়েছে, এইখানে আপনি যা কিছু ড্র করবেন সেটাই টি শার্টে পড়বে। সো এটা একটা হচ্ছে, রিসেট করলে চলে যাবে। এটার কালার আপনি পাল্টে ফেলতে পারছেন। ঠিক আছে, দেখুন আপনি যদি এবার এখানে ড্র করেন, ঠিক আছে, এরকমও হতে পারে। আমি এটা একটা ড্র করে দেখাচ্ছি, আমার ড্রয়িং খুব খারাপ এমনিতে। এছাড়া আছে আপলোড ইওর ইমেজ, এছাড়া আছে টেক্সট। আপনি যা কিছু টেক্সট লিখতে পারেন, টেক্সট কালার দিতে পারেন, অ্যাড টেক্সট করে নিন। দেখুন নিউ টেক্সট হিয়ার, এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনি এখানে লিখতে পারেন, যেমন ধরুন লিখলেন টি শার্ট ডিজাইন। এই লেখাটাকে এবার আপনি ড্র্যাগ করে টি শার্টের ওপর নিয়ে এলেন আপনার ফ্রন্টে। দেখুন বুঝতেই পারছেন কিভাবে পুট হচ্ছে। এবার এটাকে আপনি বিভিন্ন ফন্টে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে 5টা কি 6টা ফন্ট আছে, এর বেশি কোনো ফন্ট নেই। সো এর ওপরই আপনাকে লিমিট রাখতে হবে। সো আমি বলবো এর ওপর না যাওয়াই ভালো, এটাকে আপনি ডিলিট করে দিন। ডিলিট তো হবে না, এখানে রিসেট করতে হবে। ঠিক আছে, এখানে টেক্সটের কালারও পুট করা যায়। এসব না করে স্ট্রেট ওয়েতে আপলোড ইমেজ করবেন। আপলোড ইমেজে যাওয়ার আগে আমি দু একটা জিনিস দেখিয়ে দিই, যেটা আমার বেস্ট পার্ট লেগেছে এই প্ল্যাটফর্মে। সেটা হচ্ছে গার্মেন্ট কালার, মানে ড্রেস কালার, যেটা এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারছেন। এখানে চলে যাচ্ছেন, রেড কালারটা নিয়ে নিন। আমি রেড নিলাম, চলুন আমি ব্ল্যাক নিচ্ছি। ঠিক আছে, ব্ল্যাক নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারছেন, আপনি ব্যাকগ্রাউন্ডটা করে দিন রেড রাখুন। ঠিক আছে, এটাকে অফ করে দিন, তাহলে বুঝতে সুবিধা হবে আর একটু। এবারে আমি আসছি আপলোড ইমেজে ক্লিক করলাম। আমি নিয়ে নিলাম আমার চ্যানেলের লোগোটাকে নিয়ে, দেখুন এটা বড় আছে, এখান থেকে আপনি ছোট করবেন, কর্নার ধরে আপনি ছোট করবেন। ছোট করে এটাকে আপনি ফিট করতে পারেন। এটা ঠিক সেই অংশটাতে হবে, দেখুন বুঝতে পারছেন। এখানে যা মানে এই পজিশন গাইডে যে অংশটুকু আপনি দেখতে পাচ্ছেন, আপনি শুধু সেই অংশটুকুতে মুভ করাতে পারবেন। আপনি যদি ব্যাকে চলে যান, এটা কিন্তু ব্যাকে কাজ করবে, তখন ব্যাকে কিভাবে দেখবেন, এটাকে ঘুরিয়ে নিতে হবে। এই দেখুন বুঝতে পারছেন। ঠিক আছে, এবার এটাকে যদি আপনি হাতের অংশে দেখাতে চান, তাহলে হাতের অংশে নিয়ে যেতে হবে এবং এইভাবে এই দিকেও নিয়ে যেতে হবে। দেখুন, ঠিক আছে। সো আমি রাখছি ফ্রন্টে, আমি এত ঝামেলায় যাচ্ছি না। আমি আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি, কাজ আপনারাই করবেন।
ঠিক আছে, রাখলাম। এটা আরেকটু ছোট করে দিচ্ছি, এত বড় থাকে না আসলে। আচ্ছা, এখান থেকে চেঞ্জ করতে যাবেন না, আমি বারবার ভুলবশত এখান থেকে চেঞ্জ করতে যাচ্ছি আর আমার 3D অবজেক্টটা রোটেট করে যাচ্ছে। চেঞ্জ আপনাকে এখান থেকেই করতে হবে। পজিশনিং গাইড সব এখানে, ভয় পাওয়ার কিছু নেই। এই যে মার্কগুলো, যেগুলো ট্রান্সফর্ম মার্কস রয়েছে, সেগুলো কিন্তু প্রিন্টে আসবে না। আপনি বাইরে ক্লিক করবেন, এটা চলে যাবে। এটা খুব সুন্দরভাবে প্লেস হয়েছে, ঠিক আছে। আপনি আবার ক্লিক করবেন, এটা চলে আসবে, আপনি ছোট বড় করতে পারবেন। এবার এটাকে আপনি চাইলে সেভ করতে পারেন। কিভাবে সেভ করবেন দেখুন, এখানে আছে এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্ট 4K ইমেজ, যেটা ফ্রি। ভিডিওতে নিতে গেলে আপনাকে প্রো ভার্সন, আর এক্সপোর্ট 3D মডেল করতে গেলে আপনাকে প্রো ভার্সন নিতে হবে। এই দু ক্ষেত্রে আপনাকে প্রো ভার্সন নিতে হবে। তো আপনারা চাইলে এটাতে প্রো ভার্সন নিয়ে কাজ করতে পারেন, বাট আমার মনে হয় এক্সপোর্ট 4K ইমেজ, এক্সপোর্ট কোয়ালিটিও খুব একটা খারাপ হয় না, PNG-তে আসে। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এক্সপোর্ট করে নিলাম। আচ্ছা, এবারে এটা আমি একটা এক্সপোর্ট রাখলাম। এবার এটাকে আমি রিসেট করে দিচ্ছি। আমি এবার একটা অন্য ইমেজ দিয়ে দেখাবো। আপলোড ইমেজে গেলাম, আমি এই ছবিটা নিয়ে নিলাম। এই ছবিটা নিতে দেখুন, এটা আপনি যদি ফ্রন্ট ব্যাক যদি দুটো জায়গায় কভার করে যদি আপনি নেন, তাহলে এটা পুরোটার মধ্যে আসবে। কিভাবে দেখুন, দেখুন, ঠিক আছে, বোঝাতে পারছি। এছাড়া এটাকে যদি আপনি ড্র্যাগ করে দেন নিচ অবধি, তাহলে আপনার হ্যান্ড পোর্শনেও চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, এই যে আপনি এক একটা পার্টের জন্য এক একটা ছবি আপনি আলাদা আলাদাভাবে ইম্পোর্ট করতে পারবেন না, কিন্তু এটা আমার মনে হয় এটা মানে বেস্ট একটা খুব ভালো জিনিস আমি আপনাদের মানে দেখাচ্ছি, যেটা কিন্তু আপনাদের খুব কাজে লাগবে। সো এই অবস্থায় আপনারা এক্সপোর্ট করতে পারেন। এছাড়া গার্মেন্ট কালার ব্ল্যাক ছিল যেহেতু, দেখুন কলারের অংশটা, গলার অংশটা ব্ল্যাক আসছে। এটাকে আপনি চাইলে আপনার ইচ্ছে মতন আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এটাকে যে কালার রাখবেন সেটাই হবে। আমার মতে হোয়াইট করে দিন, হোয়াইট করে দিলে অসুবিধার কিছু নেই। ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ সেট করা যায় না, ব্যাকগ্রাউন্ড আপনারা যা খুশি রাখতে পারেন আপনাদের ইচ্ছে মতন। হয়, অবশ্যই আপনাকে একটা কালারে রাখতে হবে, ঠিক আছে। আমি এই সি গ্রিন কালারটা রাখলাম, সি ব্লু অ্যাকচুয়ালি। আচ্ছা, অ্যানিমেশন হবে না, কারণ আমার প্রো ভার্সন নেওয়া নেই। আপনারা দেখতে পারেন প্রো ভার্সনে একবার ইউজ করে, যেরকম ল্যান্ডিং পেজে দেখিয়েছিলাম যেরকম অ্যানিমেশন হচ্ছে, ওরকমই অ্যানিমেশন হবে। এবার এটাকে আপনি একটা এক্সপোর্ট করে দিন 4K ইমেজে। এবার দেখুন কীরকম এলো জিনিসটা। সো এটা হচ্ছে আমার 4K ইমেজের পার্ট, যেটা আমি সেভ করেছি। ছবির কোয়ালিটি নট ব্যাড, খুব ভালো কোয়ালিটি। দেখুন, আপনি আপনার কাস্টমারকে আপনি আপনার ক্লায়েন্টকে খুব সুন্দরভাবে একটা 3D মকআপ প্রেজেন্ট করতেই পারেন, অসুবিধার কিছু নেই। আপনি যদি চান প্রত্যেকটা সাইডের প্রত্যেকটা অ্যাঙ্গেলের নেবেন, এখান থেকে যে কোনো একটা অ্যাঙ্গেল আপনি সেট করুন যে এই অ্যাঙ্গেলে থাকছে, এখান থেকে এটাকে এক্সপোর্ট করুন, এক্সপোর্ট 4K, আপনি ছবিটা ডিরেক্ট ওপেন করে নিন, তো এরকমই আসবে, এই জায়গাতেই ছবিটা থাকবে। সো এটা অনেক ইজি আমার মনে হয়। সো আপনারা বলুন কেমন লাগলো। যদি ভালো লাগে আর কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে ফ্রিতে ট্রেনিং চলছে গ্রাফিক ডিজাইনের, যেখানে ইলাস্ট্রেটর কোর্স কমপ্লিট, ফটোশপ বেসিক ট্রেনিং কমপ্লিট, চলছে ফটোশপের অ্যাডভান্স ট্রেনিং অ্যান্ড লাইটরুম ট্রেনিং, এরপরে আরও ট্রেনিং চলতে থাকবে। তো যদি আপনারা গ্রাফিক ডিজাইনে শিখে কিছু ভবিষ্যতে করতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করুন গ্রাফিক ট্রেনিং চ্যানেলকে। থ্যাংক ইউ।